হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজ ডিসকাস করব বিসিএস এর কিছু ডাউটফুল বা বিসিএস কেন এটা সব পরীক্ষাতেই কাজে লাগবে কিছু ডাউটফুল জিনিস যেগুলো তোমাদের পরীক্ষা হলে খুব সমস্যা করে দেয়, ভুল হয়ে যায়। সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তো মন দিয়ে শোনো। ফার্স্ট যে ওয়ার্ডটা বলা হচ্ছে যে কিছু নাউন আছে, নাউন্স লাইক পেয়ার, dozen, score, gross, 100, 1000 do not change when used after numerals। মানে সংখ্যার পরে যখন এগুলো বসবে তখন কখনো চেঞ্জ হবে না। মানে পরীক্ষার আগের বছর দিয়েছিল, তোমরা খেয়াল করবে যে 500 রুপিজ বা 3 ডজন ম্যাঙ্গোজ, এই যে টার্মগুলো পরীক্ষায় দিয়ে থাকে, যখন আমরা 1 ডজন লিখছি ইজ ওকে, 1 ডজন বলছো ওকে, যখন তুমি 3 বলছো তখন মনে হচ্ছে তোমার কি একটা এস যোগ হবে, মানে এসটা কি যোগ হওয়া উচিত বা নয়। এই সমস্যাগুলো তোমাদের কাছে হাজির হয়, সেই জন্য এই আলোচনাটা। দেখো, আইকে 3 ডজন বলা হয়েছে, কেউ কিন্তু ভুল করেও এখানে এস ইউজ করবে না, মানে এস এটা যদি ইউজ করো সেটা সম্পূর্ণ ভুল। 3 ডজন ম্যাঙ্গোজ হতে পারে ইন দিস বাস্কেট, বাট 3 ডজনের সঙ্গে আর এস যোগ করার কোনো দরকার নেই, কারণ এখানে বলা হয়েছে সংখ্যা যোগ হলে সেগুলো কোনো পরিবর্তন হয় না। ওকে, তারপরে দেখো ম্যাঙ্গোজিটা বহুবচন হচ্ছে, কোনো ঠিক আছে, ম্যাঙ্গোজিটা বহুবচন হচ্ছে, এখানে কিন্তু বহুবচন হচ্ছে। দ্য স্টেডিও কস্ট মি 5000 রুপি, বাট দেখো যখন 5000 বলছি এখানে কিন্তু কোনো এস যোগ হচ্ছে না, এস কিন্তু যোগ হচ্ছে না, কিসে যোগ হচ্ছে, রুপিজ। তার মানে দেখো, এই রুপিজ টার্মটা যখন আমরা লিখছি 50 রুপিজ, ঠিক আছে, 70 রুপিজ, এই টার্মটার পরে যখন কোনো সাপ থাকছে না, রুপিজেই শেষ হচ্ছে, তখন আমরা এস যোগ করছি, মানে 1000 রুপি, এখানে কিন্তু এস হচ্ছে না, এই টার্মটাতে এস হচ্ছে। ফিউ রিচ দ্য এজ অফ 3 স্কোর অ্যান্ড 10, দেখো এখানে স্কোর ওয়ার্ডটা এখানে দেওয়া ছিল, এখানেও দেওয়া ছিল 3 স্কোর ওয়ার্ডটা, এটা মানে কি 20, 2 দশক স্কোর বলা হয়। অ্যান্ড 10 এটা বলতে যাচ্ছে মানে কি অনেকেই আমাদের মধ্যে 70 বছর বয়সে পৌঁছে গেছে, তাহলে 3 স্কোর বলা হয়েছে মানে এখানে একটা এস, এটা ভুল। ওকে, এস হবে না। এই উদাহরণগুলো তোমাদেরকে কেন বলছি, এই উদাহরণগুলো পরীক্ষা হলে তোমাদের খুব সমস্যা করে দেয়। দেখো এখানে আবার আছে একটা 20 100 ওয়েট মেক্স 1 টন। এখন ওই 20 100 তোমার মন চাইবে হ্যাঁ এস বসাবো কি, না, এখানে কিন্তু এস বসাবে না। এই টার্মটা তোমাকে বললাম, এই বিষয়গুলো এই উদাহরণগুলো তোমাকে দিলাম, কিন্তু এর বাইরেও তোমাদের কিছু জিনিস কেয়ারফুলি নজর দেওয়া উচিত। সেরকম ইউজ আমি তোমাকে দেখিয়ে, দেখো কীভাবে তোমাকে দেখানো হয়েছে। 600 মেন, এই মেনটা কিন্তু বহুবচন আছে, এই 100 কিন্তু 600 বলে এখানে কিন্তু এস যোগ হচ্ছে না, হবে না। 2 ডজন, এস হবে না। এক্স 10 লাখ পিপুল, এই 10 লাখের বানানটা কখনো এরকম দেওয়া হয়ে থাকে। ওকে, 10 লাখ পিপুল। 20 স্কোর রুপিজ প্রজেক্ট, তো এখানে একটা তোমাদের এটা আন্ডারলাইন করতে হয় কি না, এখানে দেখো এস হয়ে গেল, কারণ দেখো এখানে যখন আমরা কোনো একটা নাউন ইউজ করব রুপিজের পরে, মানে 20 স্কোর রুপিজ প্রজেক্ট, এই নাউনটা যখন ইউজ করব তখন কিন্তু রুপিজটা আবার এস হয়ে যাবে। প্রজেক্ট ইজ নাউন হেয়ার আর দেন রুপিজ ইজ ইউজড। ওকে, তাহলে তোমাকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে কখন আমাদের এসটা হয়ে গেল, যে এই 20 কোনো একটা অ্যামাউন্ট বসিয়ে, ঠিক আছে, তারপরে একটা নাউন ইউজ করছি আবার প্রজেক্ট, ঠিক আছে, ব্রিজ, এরকম যদি কিছু নাউন থাকে তখন কিন্তু আমাদের এস হবে। ওকে, নেক্সট টার্মটা তোমরা দেখো কি আছে, এখানে আছে দেখো 500 রুপিজ, কেন এখানে রুপিজের পরে কিন্তু কোনো আর ওয়ার্ড নেই, তাহলে 500 রুপিজ বল 500 টাকা, এইখানে কিন্তু এক্সট্রা হচ্ছে। যখন আবার এই নোট ওয়ার্ডটা ইউজ করছে দেখো 500 রুপি নোট, তখন কিন্তু আবার কিন্তু ফুল একটা ট্রাম, এখানে নোট বলে স্যার এই নোট আছে, তখন কিন্তু এস হচ্ছে না, এটা কিন্তু খেয়াল রাখবে। ওকে, এই উদাহরণগুলো তুমি কিন্তু প্রতিটা দেখে যাবে এবং প্রতিটা কেয়ারফুলি পড়বে, তাহলে তোমার পরীক্ষায় ভুল হবে না। এরপর যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে কখন গুড অ্যাড হয় আর কখন গুড ইন হয়,
আর কখন গুড ফর হয়। ওকে, তাহলে কখন গুড ইন আর কখন গুড অ্যাট হয় এটা নিয়ে তোমাদের মনের মধ্যে অনেক কোশ্চেন থাকে। দেখো, গুড অ্যাট মানে হচ্ছে এক্সপার্ট, মানে হচ্ছে দক্ষ, কি বললাম, দক্ষ সেন্সে ইউজ করা থাকে। আর গুড অ্যাট ডুইং সামথিং মানে যখন তোমাকে গুড অ্যাটের পরে একটা ভার প্লাস আইএনজি ফর্ম থাকবে তখন আমরা গুড অ্যাট ব্যবহার করব। যেমন হি ইজ গুড অ্যাট টেনিস, ঠিক আছে, কারেক্ট সেন্টেন্স। হি ইজ গুড অ্যাট পিয়ানো, সে ভালো পিয়ানো বাজাতে পারে, ভালো ক্রিকেট খেলতে পারে, সে ভালো ম্যাথ করতে পারে। এই যে বলেছিল ভার প্লাস আইএনজি, তাহলে দেখো সি ইজ গুড অ্যাট কুকিং হতে পারে, সিঙ্গিং হতে পারে। তাহলে ভার প্লাস আইএনজি ফর্মগুলো যখন হচ্ছে তখন আমরা কিন্তু মাস্ট কী করবো, অ্যাড ব্যবহার করছি। তখন কিন্তু ইন করছি না, এখানে ইন কিন্তু কাটা। ওকে, ইন ব্যবহারই করবে না। এবারে তোমার কেসটা হচ্ছে, তোমাদের সমস্যা হবে তোমাদের যে বিষয়টাতে, সেই বিষয়টা হলো যে এই দেখো আমি তোমাকে উদাহরণ দিয়েছি, সি ইজ গুড ইন ম্যাথ ইকোনমিক্স, তোমার দেখে থাকবে কোথাও কোথাও। সি ইজ গুড ইন ম্যাথ ইকোনমিক্স, গুড অ্যাট ম্যাথ, সবগুলোই কিন্তু কারেক্ট। এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এবার এটাও কারেক্ট। যেমন সি ইজ গুড ইন ফরেন ল্যাঙ্গুয়েজ, সে ভালো বলতে পারে বা ফরেন ল্যাঙ্গুয়েজ, তাহলে এখানে গুড ইন টার্মটা ইউজ হচ্ছে। ওকে, কিন্তু তোমাদের তাহলে আমরা পরীক্ষা হলে যদি অ্যাটো থাকে আবার ইনও আছে, আমরা আনসার কোনটা করবো? অ্যাটো আছে, ইনও আছে, সেই জন্য তোমাকে আমাকে একটা জিনিস বলতে অবশ্যই হবে। সেই বিষয়টা হচ্ছে রে, দেখো এখানে বলে দেওয়া আছে হোয়েন দেয়ার আর টু অপশান অ্যাট অ্যান্ড ইন, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ইজ অ্যাট। তোমাকে তাহলে কিন্তু অ্যাট ব্যবহার করবে। যদি তোমার ভার প্লাস আইএনজি ফর্ম থাকে তখন অ্যাট, ইন তখন ভাববেই না। বললাম, বোঝা আছে? যদি কুকিং ওয়ার্ডটা দেয় তখন তুমি চোখ কান বুঝে অ্যাট ব্যবহার করবে। আর অ্যাট ম্যাথ এটাও ঠিক, ইন ম্যাথ এটাও ঠিক, বাট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে অ্যাট ম্যাথ, যদি দুটো অপশান থাকে। আর আদারওয়াইজ তোমার কাছে যদি অ্যাড না থাকে তখন তুমি ইন ব্যবহার করবে। এটার ক্ষেত্রে তোমাকে অ্যাড ব্যবহার করতেই হবে। ওকে, ক্লিয়ার প্রত্যেকের? এরপরে একটা জিনিস তোমাদের দেখো, এই টার্মটা তোমার মনে রাখবে, এই একটাই টার্ম, গুড ফর নাথিং, সে কোনো কিছুর জন্যই ভালো নয়। এই নাথিং টার্মটা যখন আমরা ইউজ করছি, গুড ফর নাথিং, এখানে কিন্তু অ্যাট ইন বসবে না। হি ইজ গুড ফর নাথিং, তাহলে এই মাত্র এই অনলি নাথিং টার্মটার জন্য এখানে তোমাকে ফরওয়ার্ডটা মনে রাখতে হবে, ফর প্রিপোজিশন মনে রাখতে হবে। তাহলে গুড অ্যাট, গুড ইন, গুড ফর এই টার্মটার তোমাদের ক্লিয়ার হলো আশা করি। নেক্সট কি আছে দেখো, বলছে ম্যারিড টু, ম্যারিড অথবা ম্যারিড উইথ, কখনো এটাও একটা সমস্যাকর, বিভিন্ন বইতে বিভিন্ন রকম। দেখো আজকে যেটা তোমাকে বলে দিচ্ছি এর পরে আর কোনোদিন তোমার সমস্যা হবে না। তুমি সি ওয়াজ ম্যারিড টু এ রিচ ম্যান, কারেক্ট সেন্টেন্স। সি ম্যারিড এ ফ্রেঞ্চ ম্যান, ঠিক আছে, এটাও কারেক্ট সেন্টেন্স। এখানে কিন্তু টু ব্যবহার করবে না, কারণ সে ধনী ব্যক্তিকে ব্যবহার করছে, আর এটা পুরো একজন বিদেশি ফ্রেঞ্চ ফরাসি মানুষকে, মানে এটা একটা জাতি বা জাতিকে বোঝাচ্ছে। ফরাসি একটা লোককে বিয়ে করেছিল, তাহলে যেমন সি ম্যারেড এ ডক্টর, সেখানে টু দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? তো এই যে বিষয়টা হচ্ছে, তাহলে এই সি ম্যারেড এ ফ্রেঞ্চ ম্যান, এই টার্মটা যখন ইউজ করবে, ইংলিশ ম্যান, বেঙ্গলি, ঠিক আছে, এই টার্মটা যখন ইউজ করবে তখন তোমরা টু আর ব্যবহার করবে না, ডিরেক্ট উইদাউট প্রিপোজিশন বসাবে। বাট আরও কিছু জিনিস আছে, পরপর উদাহরণগুলো দেখো, লক্ষ্য করো। এ গার্ল শুড নট বি ফোর্স টু গেট ম্যারিড, তাহলে এখানে আর একটা টার্ম তোমাকে ব্যবহার করার শেখালো কি, প্রিপোজিশন ছাড়াও ম্যারিডের পরে টু বসছে, কিন্তু এই গেট ম্যারিড টার্মটা ইউজ হয় বা গড ম্যারিড হয়ে থাকে, এই টার্মটাও তোমাকে আমি এখানে দেখিয়ে দিলাম। ম্যারিড টু হচ্ছে টু এ ম্যান সি ডাজ নট লাইক, বাট এখানে হচ্ছে গেট ম্যারিড বা গড ম্যারিড টার্মটা ইউজ হয়। দেখো তারপরে উইথ কখনো বলছি, আই উইল ম্যারি উইথ দ্য কনসেন্ট অফ মাই ফ্যামিলি, আমি আমার বাড়ির সহমতে বিয়ে করেছিলাম, তাহলে উইথ দ্য কনসেন্ট, তাহলে এই টার্মটা তোমাকে মনে রাখতে হবে। উইথ দ্য কনসেন্ট যখন এই টার্মটা ইউজ করা হচ্ছে, সহমতে বাড়ির মতে বিয়ে করেছিলাম, অনুমতিতে, এই কনসেন্ট বা অনুমতিতে যখন বলছি তখন আমরা কিন্তু উইথ ব্যবহার করছি। এবার তোমাদের মধ্যে তাও কিন্তু জটিলতা থেকে গেল, কখন টু কখন উইথ ব্যবহার করবো।
তার জন্য এই নিচের পয়েন্টটা তোমাকে ভালো করে শুনতে হবে, ভালো করে যেটা বলছি দেখো। বলছে এখানে একটা পরিষ্কার যে বইতে তোমাদের বিভিন্ন রকম সমস্যা হওয়ার কারণ কি, এই সমস্যার কারণটা হচ্ছে কিছু বই এখনও পুরাতন জিনিসটাকে ফলো করছে। দেখো বলা আছে ম্যারেড টু ম্যান ম্যারিং এ উম্যান, যেমন যখন ছেলের নাম প্রথম থাকবে মানে ছেলে প্রথমে থাকবে, হি ইজ ম্যারেড টু মার্গারেট, তাহলে এখানে দেখো ম্যান বিয়ে করছে কি উইমেনকে, প্রথমে ম্যান এটা পুরুষ মানে মেল ওয়ান, এটা ফিমেল। ছেলে নাম যদি আগে থাকে বা ছেলে যদি আগে থাকে তাহলে ম্যারেড টু এটা বলা হয়ে থাকে। ঠিক আছে, আবার দেখো ম্যারেড উইথ কি, উম্যানটা যদি আগে থাকে ম্যানটা লাস্টে থাকে, যেমন জ্যাসমিন ওয়াজ ম্যারেড উইথ অর্ণব। ক্লিয়ার? এটা হচ্ছে কিছু বই ফলো করছে, কিন্তু এটা সম্পূর্ণ বলে রাখি ওল্ড ইংলিশ, এটা আর এখন ব্যবহার হয় না। তোমাদের এই কিছু বইতে আছে, পুরাতন বইগুলো তোমরা পড়ে ফেলো বলে বা থাকে বলে তোমাদের এই গোলমালটা হয়। এই জন্যে আমাদের যত কমপ্লিট পরীক্ষা হয় সেখানে যেটা ফলো করা হয় সেখানে একটা হচ্ছে যে দেখো বাট ইন মডার্ন ইংলিশ, মানে এখন তোমার যত আপডেটেড বই আছে এবং পরীক্ষাগুলো ফলো করছে ম্যারেড টু। বাট কী বলা আছে, বাট ইন মডার্ন ইংলিশ ম্যারেড টু ইউজড এভরিওয়্যার, মানে তুমি সব জায়গায় ম্যারেড টু করবে, ছেলে আগে থাকুক মেয়ে আগে থাকুক তুমি কি করছো ম্যারেড টু ব্যবহার করছো, তোমার কেউ নাম্বার কাটবে না। ওকে, কেউ তোমার নাম্বার কাটবে না ম্যারেড টু। এবারে আর তিনটে উদাহরণ তোমাকে দিয়ে রাখা হয়েছে জিনিস, এটা সম্পূর্ণ খুবই কম রেয়ার কেস আছে, কিছু কেসে দেখে। বলছে ম্যারি অফ, এই ও ডবল এফ টার্মটা কখন হয়, when we mean to find a husband or wife for someone we use of marry, ঠিক আছে, অফ উইথ ম্যারি, মানে কারোর জন্য খোঁজা হচ্ছে স্বামী বা স্ত্রী, কারোর জন্য খুঁজে দেওয়া হচ্ছে, মানে খোঁজা হচ্ছে বা খুঁজে দেওয়া হয়েছে, এরকম টার্ম থাকলে ঠিক আছে, মানে ওই অ্যারেঞ্জ ম্যারেজ যে ব্যাপারটা হয়ে থাকে খুঁজে খুঁজে বিয়ে দেওয়া, এই টার্মের ক্ষেত্রে অনেক সময় আমরা অফ ব্যবহার করে থাকি। উদাহরণটা দেখো, দে ট্রাইড টু ম্যারি দেয়ার ডটার, তারা চেষ্টা করছিল তাদের মেয়ের বিয়ে দিতে অফ টু এ ডক্টর, তার মানে এখানে যে অফটা বলেছে মানে খোঁজার প্রসিডিওর চলছে, তার চেয়েছিল খুঁজে দিতে, দেখে শুনে দিতে। ওকে, শি ওয়াজ ম্যারিড অফ টু দ্য লোকাল ডক্টর বাই দ্য এজ অফ 16, মানে এই যে এখানেও কিন্তু সে স্থানীয় ডক্টরের সঙ্গে তার 16 বছর বয়সে বিয়ে ছিল, বাই দ্য এজ অফ, এখানে এই উদাহরণটা মনে রাখে বাই দ্য এজ অফ বলা হচ্ছে, তো এখানে ম্যারিড অফ টার্মটা ইউজ করা হয়েছে, মানে খুঁজে বিয়ে দেওয়া 16 বছর বয়সে, এখানে একটা টার্ম থেকে যাচ্ছে। দ্য ফাদার সিমস টু রিলিভ দ্যাট শি ওয়াজ ম্যারিড অফ বোথ অফ হিজ ডটার, কারণ সে তার বাবা তার মেয়েদের বিয়ে দিয়ে খুব শান্তি পেয়েছে বা স্বস্তি পেয়েছে, রিলিফ হয়েছে, মুক্ত হয়েছে, এরকম একটা সেন্সে তোমাকে ম্যারিড অফ ব্যবহার করা হচ্ছে। তাহলে এই উদাহরণটা এই তিনটের বাইরে আর ম্যারিড অফ দিয়ে কিছু আসে না, যদি আসে তাহলে একটু খেয়াল রাখবে, খুবই কম আসে, রেয়ার কেস। নেক্সট, ইম্পর্টেন্ট সেন্টেন্স আর টার্মস। দেখো এখানে কিছু জিনিস যেটা পরীক্ষায় সমস্যা করে দিয়ে কেন বলছি, এই যে কিছু অবজেক্ট আছে বা কিছু সাবজেক্টকে আছে পার্সনিফিকেশন করা হয়, মানে যে ব্যক্তির সাথে তুলনা করা, এই টার্মটাই তোমাকে পরীক্ষা হলে দিলে দেবে। দেখো দ্য মুন হ্যাজ ভেইলড হার, এখানে কিন্তু মুনকে কি বলা হয়েছে পার্সনিফিকেশন করা হয়েছে, তুমি এখানে হার মানে যেমন আর্থকে মায়ের সঙ্গে, পৃথিবীকে মায়ের সঙ্গে তুলনা করছে, যেমন ইন্ডিয়াকে মায়ের সঙ্গে তুলনা করা, মাতৃভূমি, তো এখানে অ্যাজ এটা কি ফেমিনাইন জেন্ডার হিসেবে ট্রিট করা হয়েছে। সুতরাং দেখো এখানে দ্য মুন হ্যাজ ভেইল ইটস ফেস এরকম না, এই ফিমেল হিসাবে চাঁদকে ধরা হয়ে থাকে, ফিমেল। তোমাদের আবার মনে হয় চাঁদ মামা বাচ্চারা থেকে বলে থাকে চাঁদ হচ্ছে মামা, তাহলে এটা কি ম্যাসকুলাইন জেন্ডার, মানে মেন হবে, হিজ হবে, এরকম কিন্তু না। ইংলিশ লিটারেচার ইংলিশ পোয়েট্রিতে সমস্ত জায়গায় কি চাঁদকে কি ফিমেল হিসাবে দেখানো হয়েছে এবং হার হিসাবে তুমি, ক্লিয়ার? এটা কিন্তু খেয়াল, এটা কেন বলছি, কারণ এর পরে তোমাকে যখন রিলেটিভ প্রোনাউন দেবে, ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন, যে রিলেটিভ প্রোনাউন শুড বি ইউজড সেম অ্যাজ এ পার্সন, তাহলে এখানে তোমাকে দ্যাট বা হু এরকম টার্মে কিন্তু চলে যেতে হবে, কারণ তুমি জানো দ্যাট বোধ ক্ষেত্রেই বসে, এই নিয়মটা একটু দেখে নিও, হু হিসাবেও বসতে পারে এমন পরে, সেটা কিন্তু তুমি খেয়াল রাখবে। দা সানের ক্ষেত্রেও কিন্তু একই প্রযোজ্য হবে, কিন্তু সানকে কি
করা হয়, হি হিসাবে ট্রিট করা হয়ে থাকে। এখানে সি সান কিন্তু হি হিসাবে ট্রিট করা হয়ে থাকে। সিমিলারলি এরকম একটা দেখো, এই যে কোনো ঋতু আছে না, যে স্প্রিং, সামার, এদের মধ্যে স্প্রিং হ্যাজ স্প্রেড হার ম্যান্টেল, ঋতুরাজ বসন্ত, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের সমস্ত এই যে হার আমাদের সঙ্গে এটা কিন্তু মিলবে না, এই যে দুটো তুলে নিচ্ছি, আমাদের বাচ্চার দিকে চাঁদ মামা বলা হয়ে থাকে, তোমাদের সমস্যা হবে। ঋতুরাজ বসন্ত কিন্তু তোমাকে বলে রাখি, ইংলিশ টার্মে কিন্তু বসন্ত বলতে এই যে টার্মটাকে হারে ইউজ করা হয়ে থাকে। ম্যান্টেল অফ গ্রিন ওভার আর্থ, কেউ কিন্তু ভুল করবে না, সি হিসাবে ট্রিট করা হচ্ছে, নট হি। এবং রিলেটিভ প্রোনাউন যদি বসে এখানে হুও বসতে পারে। বললাম বোঝা আছে? ওকে। আর কি গুরুত্বপূর্ণ জিনিস আছে দেখে নেবো আমরা এরপরে। দেখো তোমাদের কিন্তু এগুলো সমস্যা হয়ে যায়। এই যেমন একটা টার্ম আছে, এ 5 year old বয়, এখানে নট ইয়ার্স, কেউ কিন্তু 5-এর সঙ্গে 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 ইয়ার্স করে দেবে এরকম কিন্তু না। 5 year old বয়, 5 বছরের বয়স্ক ছেলে। তাহলে 5 বছরের ছেলে এই বলতে 5 year old বয়, এই টার্মটা নট ইয়ার্স। ওকে, এটা কিন্তু খেয়াল রাখবে, ভুল হয়ে যায়। নেক্সট হচ্ছে ওয়ার্ড ভার্সেস ওয়ার্ড। এটা তোমাদের কখন ইউজ করা হয়, কেন ইউজ করো, এটা একটু তোমার জানি। দেখো আমি তোমাকে কটা টার্ম তোমাকে পরিচয় করে দিচ্ছি, এর বাইরে তোমাদের কোশ্চেন আসবে না, যদি আসছে। কিপ ইউর ওয়ার্ড, বি অ্যাজ গুড অ্যাজ ইউর ওয়ার্ড, এই যে টার্মটা তোমাকে বলা হলো, বি অ্যাজ গুড অ্যাজ ইউর ওয়ার্ড বা কিপ ইউর ওয়ার্ড। কিপ ওয়ান্স ওয়ার্ড ইজ অ্যান্ড কি লেখা আছে, কিপ ওয়ান্স ওয়ার্ড, এটা সম্পূর্ণ একটা কি, ওয়ানের জায়গায় রাম, ইউ, ইউর, এই টার্মটা দিতে পারে, মানে ব্যক্তি হিসাবে। তাহলে এই টার্মটা ইজ অ্যান ইডিয়ম মিনিং টু ডু হোয়াট ওয়ান প্রমিসড, এটার মানে হচ্ছে ওরা যেটা সে শপথ করেছিল, বা টু ডু হোয়াট ওয়ান প্রমিসড মানে যেটা সে বলেছিল যে কথা দিয়েছিল আমি করব, আর সেরকম টার্মে কিন্তু এখানে হয়েছে। কেউ এখানে এস কিন্তু ইউজ করবে না, কিপ ইউর ওয়ার্ড বলে এস করে দেবে এরকম কিন্তু হবে না। কিপ ইউর ওয়ার্ড, বি গুড অ্যাজ ইউর ওয়ার্ড। ওকে, যেমন এখানে বলা আছে, একটা উদাহরণ বলছি, ইউ উড বেটার কিপ, ঠিক আছে, ইউ বেটার কিপ ইউর ওয়ার্ড, তুমি তোমার কথাটা রাখলেই ভালো করবে। তাহলে এখানে যেটা বলা হচ্ছে, তাহলে এই ওয়ার্ডটা কখনো কখনো এস তোমাকে ফিল আপে দিতে পারে, ফিল আপ দিয়ে তোমাকে ওয়ার্ডস এরকম দিতে পারে, তুমি কিন্তু এস কখনোই করবে না, এটা কিন্তু খেয়াল রাখবে। আই গিভ ইউ মাই ওয়ার্ড, এখানে দেখো আই গিভ ইউ মাই ওয়ার্ড, আমি তোমাকে আমার কথা দিয়েছি। এখানে আই গ্যারান্টি মানে আমি তোকে অ্যাসিওর করছি, তোমাকে গ্যারান্টি দিচ্ছি, এটা ভুল হবে না, ঠিক হবে না। এই যেটা গ্যারান্টি, এই গ্যারান্টি সেন্সে কিন্তু মাই ওয়ার্ড টার্মটা ইউজ করা হচ্ছে। আবার দেখো তোমাকে পরীক্ষা হলে বলে যে ইন ইউর ওন ওয়ার্ডস, মানে তোমার নিজের মতো করে লেখো, এই টার্মটা তোমাদের তখন কিন্তু এস হবে। তোমার ভালো করে লক্ষ্য করে দেখো, তখন কিন্তু এই টার্মটা ইউজ হয়ে থাকে ইন ইউর ওন ওয়ার্ডস, মানে কি উইদাউট কপিং এনিওয়ান, কাউকে অনুকরণ না করে, কাউকে অনুকরণ না করে। তাহলে এই টার্মটা কিন্তু তখন কিন্তু এসটা হবে, এটা কিন্তু খেয়াল রাখবে। বললাম বুঝে আছে, এই টার্মটা তখন খেয়াল রাখবে যে এস হচ্ছে। নেক্সট যে টার্মটা আছে, সামওয়ান গেভ মি দ্য ওয়ার্ড টু স্টার্ট প্লেয়িং, এখানে দেখো সামওয়ান গেভ মি দ্য ওয়ার্ড টু স্টার্ট প্লেয়িং, এখানে দ্য ওয়ার্ড মিনস টু ইনস্ট্রাকশন বা অর্ডার। তাহলে এই যে ওয়ার্ড, এটাই তোমাকে পরীক্ষা সামওয়ানের জায়গায় নাম দিতে পারে, কিন্তু এই অর্ডারটা মানে হচ্ছে তোমার হচ্ছে অর্ডার বা ইনস্ট্রাকশন বা কমান্ড। ওকে, তাহলে এখানে অর্ডারটা ইউজ করা হয়েছে, ওয়ার্ডটাকে অর্ডার সেন্সে ইউজ করা হয়েছে বা ইনস্ট্রাকশন সেন্সে ইউজ করা হয়েছে। তারপরে দেখো আছে হি ওয়ার্ডস, এখানে কিন্তু এস যোগ আছে, এটাতে পুরো সম্পূর্ণ এখানে আর কি হয়েছে, হি ওয়ার্ডস ইজ রিকোয়েস্ট ইন এ পার্টিকুলারলি আয়রনিক ওয়ে। দেখো এখানে সামথিং স্পোকেন অর রিটেন সেন্সে ওয়ার্ডকে ব্যবহার করা হয়েছে, মানে ওয়ার্ড ইউজড অ্যাজ এ ভার্ব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে বলে এস বাই এস যোগ হয়েছে, এখানে অন্য কিচ্ছু না, এটা ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে এস হয়েছে, এটাতে আর কোনো সিঙ্গুলার নাম্বার, তাই এস বাই এস যোগ হয়েছে, ঠিক আছে।
এটাতে অন্য কোনো মানে করার তোমার দরকার নেই। এটার অ্যাকচুয়াল মানে এটা হলো সামথিং স্পোকেন অর রিটেন অ্যান্ড, ঠিক আছে, এখানে সম্পূর্ণ ভার্বারে ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? তাহলে ওয়ার্ড আর ওয়ার্ডসের ফারাকটা যেটি পরীক্ষায় দেয় এর মধ্যে থেকেই তোমাকে দেবে। এরপরে দেখো তোমাদের আর কিছু নেই, মোটামুটি এইগুলোই তোমাদের জন্য আর ডিসকাস করলাম। আমি ভালো করে মন দিয়ে এগুলো একটু দেখে যাবে, পরীক্ষার ভুল হয়। থ্যাংক ইউ টু অল।